আসসালামু আলাইকুম, শুভ বিকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গ্রামে বর্তমান হচ্ছে ফলের ভরপুর, আম, কাঁঠাল, লিচু, জাম, হ্যাঁ এগুলো দিয়ে ভরপুর, কাঁঠাল থেকে শুরু করে এভরিথিং। তো এই সময়টা হচ্ছে গ্রামে ব্যবসা গরমও পড়ে, একদিকে অস্বস্তি, একদিকে আবার ভালো লাগে কাজ করে ফল। বাচ্চা কাচ্চারা ফলমূল খায়, এটা দেখেও ভালো লাগে, নিজেরাও খাই। হ্যাঁ, রাইয়ান ফুটবল খেলতেছে ওদের সাথে। কি খেলছে রাইয়ান? হ্যাঁ, বল লাগবো, সরাও 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 সরাও। ও ফুটবল পাইলে খুশি, সবার সাথে খেলতে ও খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এরা খেলতেছে, এদের সাথে খেলতে খুব পছন্দ করে। মাদ্রাসা মাঠে খেলাধুলা চলছে বিকেলবেলা। রাইয়ান বিকাল হইলে আমার খালি ঠেলে এই জায়গায় নিয়ে আসবে, এই জায়গায় সবাই খেলায় তো। ও মনে হয় কদিন নিয়ে আসছিল, হ্যাঁ, তুমি নিয়ে আসছিল, ওই এই জন্য এখন আমাকে নিয়ে আসে, তা আসে এই জায়গায় মা খেলে। ছেলে একসাথে ফুটবল খেলো, ওইটাই ভালো হবে। হ্যাঁ, সেদিন লালমনিরহাট গেছি, ওই জায়গায় বড় মাঠে যা খেলছে, আজকে ওই জায়গায় এসে ওই দিকে তো বড় বড় প্লেয়ারের সাথে খেলে আইছে। ও, এখন আবার এই জায়গায় খেলে। রাইয়ান এতটুকু মানুষ, ও ও হচ্ছে ফুটবলে খুবই আসক্ত এখনই। ক্রিকেট ব্যাট ও পিটায় এখনই। বুঝি না, আমরা কত বড় বড় হয় এগুলা বুঝতাম না, খেলাধুলা কি বা এগুলা বুঝতামই না। আর এখনকার বাচ্চা কাচ্চা দেখেন কী অবস্থা, ফুটবল ক্রিকেট সবই বোঝে। আমাকে বলে আব্বু বল বল। দেখছেন কি এক অবস্থা, আধুনিক যুগের বাচ্চা কাচ্চা, ডিজিটাল যুগের বাচ্চা কাচ্চা তো সবই বোঝে। আমি একটু নদীর ধারে আসলাম, দেখি নদীর পানি কি বাড়লো না কমলো, এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে পাট বড় বড় হয়ে গেছে। আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম এই পাটটা বেশি ছিল এই শহর অঞ্চলে বা আমাদের এলাকায়, কিন্তু এখন পাটের আবাদটা কমে গেছে। এই যে পাট ক্ষেত, আর যখন পাট ধোয়া হইতো তখন বাড়ি বাড়ি মানে শোলা থাকতো। হ্যাঁ, দেখেই ভালো লাগতো। আমরা শোলার আড়ালে লুকোচুপি খেলতাম। খুব ভালো লাগতো, লুকোচুরি খেলতাম। আর এই পাট ক্ষেতের মধ্যে আর একটা ব্যাপার, পাট যখন বড় হয় এই পাট ক্ষেতের মধ্যে ওই নল বসি দিতাম, নল বসিতে মাছ ধরতাম, টাকি মাছগুলো। আপনারা জানেন কি না, বন্যার পানি দিয়ে প্লাবিত হতো, আর আমরা নল বসি দিতাম, টাকি মাছ ধরতো। সেই দিনগুলো নাই। অনেক সুন্দর খোলামেলা মাঠ, ময়দান, সারি সারি কলার গাছ। এইখানে আবার বাতাস আছে, নদীর পাড়ে তো এখানে বাতাস লাগতেছে, ভালোই ভালোই বাতাস লাগতেছে। বালুচরে ভুট্টা শুকাইতেছে। নদীর পানি বাড়ছে একটু। এই ভুট্টাটা, এটা নতুন একটা ফসল, এটা আগে বাংলাদেশে ছিল না, কে যে নিয়ে আসলো, আর এখন ভুট্টাই চলে সব সময়। ওদি ছাগল ঘাট তোমারে, নদীর পানি কি বাড়ে না কমে? কমবে লাগছে। নদীর পাড়ে আসলে এমনি শরীর ঠান্ডা হয়ে যায়, কি বাতাস উঠলো, শরীরে সুন্দর বাতাস লাগতেছে। এই জ্বর হতে ভালো হয়েছে আবার, কৃষক মোটামুটিভাবে ভুট্টা শুকাইতেছে, ধান শুকাইতেছে, তাদের অনেক সুবিধা হয়েছে, ভুট্টা শুকানোর জন্য সুবিধা হয়ে গেছে।
এখানে সরাসরি ট্রাক আসতেছে, ট্রাক লোড দিতেছে। কোনো না কোনোভাবে মানুষের উপকার হইতেছে, এটা একটা ভালো দিক। এই সময় কাঁঠাল খাইতে হবে, গরমের সময়। বাড়িতে বসে কাঁঠাল খাইলাম, কাঁঠাল দেখে মনে পড়ে গেল আবার কাঁঠাল এখনো পাকে নাই। পাকে নাই এখনো। নাজমিন নাকি ফুটবল খেলতে পারে, আমি এটা জানতাম না। পরে শুনি যে ও নাকি ফুটবল খেলছে স্কুল লাইফে, স্কুলে নাকি প্লেয়ার ছিল। আর কথা শুনে অবাক হয়ে গেলাম। আসলে বাংলাদেশের মেয়েদের বেশিরভাগ ক্ষেত্রেই অল্প বয়সে বিয়ে হয়ে যায়, আর তাদের প্রতিভাগুলো লুকায়িত থাকে। ফুটবল আরও অনেক কিছু জানে মেয়েরা, মেয়েদের ইচ্ছা করলে মেয়েরা কিন্তু অনেক আগায় যেতে পারবে। যদি আমাদের দেশের জনগণ বেড়ে গেছে এই কারণেই যে অল্প বয়সে বিয়ে, মানে লক্ষ্য স্থির নেই, মেয়েদের আবার কিসের পড়াশোনা, এটা মনে করে গ্রামের মানুষ। এই জন্য তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, পরবর্তীতে ওই তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে সমস্যা হয়। ডাক্তারে বলে হাঁটার জন্য, তো বিকালে একটু হাঁটাহাঁটি করতেছি। কাঁঠাল খাইছি, মুড়ি খাইছি। কাঁঠালে কিন্তু ফ্যাট নাই, মুড়িতে ফ্যাট নেই। আবার আমি কিন্তু আসলে এগুলো স্বাস্থ্যবিধি মেনেই এখন চলি। আর আমি আবার কিন্তু না খাওয়া শুরু করছি, আবার খাওয়া দাওয়া বন্ধ। প্রায় 5 দিন 4 দিন হয়ে যায় আজকে ভাত খাই না, ভাতও খাচ্ছি না, তরকারিও খাইতেছি না, শুধু সালাতের উপরে আছি। খিদেও লাগে না, অনেকে হয়তো অবাক হবেন, খিদেও লাগতেছে না। খিদে লাগলে খাইতাম, সত্যি কথা, খিদে লাগে না, বিতে খাই না, ফ্যাট কমাই দিচ্ছি। ব্যবসা গরম পড়তেছে প্রচণ্ড পরিমাণে, বৃষ্টি হওয়ার দরকার, বৃষ্টি না হলে ভালো লাগবে না। লাকড়ি কটা শুকাইতে দিছে, শুকাবে কিনা সন্দেহ। অনেকগুলো লাকড়ি কিনছিলাম 2,500-3,000 টাকার, আপনারা দেখছিলেন, সেই লাকড়িগুলো শুকাতে দিছে। এখানে আছে কিছু, এখানে আর কিছু এখনো ফাটানো হয়নি বা লাকড়ি চুরানো হয়নি। এই যে